ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা ছেলে মেয়েদের উদ্দেশ্যে দু চার কথা বলবেন বা ওনার যে বক্তব্যটি করে রেখেছেন সেটি নিজেই স্বরচিত আর কি। যাই হোক, সোমনাথ মাঝি মাস্টারমশাই কুশখুল্লার থেকে এসেছেন। উনিও আমাদের আগামী শিখরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের যে অনুষ্ঠানটি হয় ওই অনুষ্ঠানটি উনিও সঞ্চালন করেন। উনি একজন সঞ্চালক। ওনাকে আমি মঞ্চে এসে বক্তব্যটি রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। এসেছে সেই দিন, ভরেছে মন, হৃদয়ে লেগেছে দলা। শালুকা গ্রামে মহাসমারোহে আনন্দেরই আজ মেলা। মঞ্চে উপবিষ্ট আমাদের জেলা নেতৃত্ব, মঞ্চে উপনীত রয়েছেন সুরভূম মালিয়ারা পরগনা এবং আমাদের শিখরভূম তিলি সমাজের নেতৃস্থানীয় বর্ষিয়ান সংগঠক, সকলের চরণে প্রণাম। আমার মঞ্চের সামনে যারা রয়েছেন বড়দের চরণে প্রণাম। আমার যারা অনুজ অর্থাৎ আজকের ছাত্রছাত্রী যারা যুবা, তাদের জন্য নিবেদন আমার স্বরচিত কবিতা। স্বপ্ন দেখো আকাশ ছোঁয়ার, সাহস নিয়ে আজ পরিশ্রমী এনে দেয় সাফল্যের সহজ সাজ। হোঁচট খেলে থেমো না, আবার দাঁড়াও দৃঢ় হয়ে। জয়ের আলো অপেক্ষায় থাকে পথের শেষে রয়ে। নম্বর নয়, মানুষ হও, এই হোক জীবনের মান। জ্ঞান ও সততায় গড় নিজের পরিচয় মহান। অন্ধকার যতই আসুক হার মানবে না মন। চেষ্টার আগুনেই জ্বলে ভবিষ্যতের স্বর্ণক্ষণ। আজকের এই সম্মান হোক আগামী দিনের ডানা। তোমরাই গড়বে দেশের নতুন সোনার ঠিকানা। ব্যর্থতা এলে তাকে শেখার সাথী ভাবো। প্রতিটি ভুলের মাঝেই নতুন পথ খুঁজো। নিজের উপর বিশ্বাস রাখো প্রতিক্ষণ। আত্মবিশ্বাসী জয়ের প্রথম সম্পদ ধন। সময়কে মূল্য দাও, স্বপ্ন রাখো জাগ্রত। অধ্যাবসায়েই জীবন হয়ে ওঠে আলোকিত। শিক্ষার আলো ছড়াক তোমাদেরই প্রাণে। মানবতার দ্বীপ জ্বলুক প্রতিটি প্রাণেরই টানে। আগামী দিনের নেতৃত্ব তোমাদেরই হাতে। দেশ এগিয়ে যাবে তোমাদের সাহসী প্রভাতে। নমস্কার, ধন্যবাদ সকলকে। আর একবার শুভেচ্ছা, ভাবি উজ্জ্বল ভবিষ্যতের জন্য। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ সোমনাথ বাবুকে। এরপর আমাদের অনুষ্ঠান আর খুব দীর্ঘায়ু করব না। কিছুক্ষণের মধ্যেই আমরা পুরস্কার বিতরণী সভাটি শুরু করব। তার আগে আর দু তিনজন বক্তব্য খুব কম সময়ের মধ্যে রাখবে। আমাদের সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কার্যকরী সভাপতি সম্মানীয় নির্মল চন্দ্র কুণ্ডু মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ब्रह्मानंदं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्वादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। আজকের এই
মেধা পুরস্কার বিতরণী সভার সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমার বয়স্ক যারা আছেন তাদেরকে প্রণাম এবং আমাদের সমবয়সী তাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। মঞ্চের সামনে মঞ্চটি আলোকিত করে যারা বসে আছেন সকলকেই আমি শ্রদ্ধা নমস্কার এবং যারা পুরস্কার নিতে এসেছো ভাই বোনদের তাদের স্নেহাশী জানাচ্ছি। শিক্ষা মানে চেতনা, বুদ্ধির বিকাশ। যে শিক্ষা সমাজের কোনো কাজে লাগলো না সেটা শিক্ষা না, সেটা কুশিক্ষা। কি তা বিভিন্ন মনীষীর মুরা যা বলছেন আর কি, সেই মনীষীদের কথায় বলি। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন, কোটিতে গুটি, 1 কোটিতে কয়েকজন মানুষ হয়। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বললেন, মা ভালো মায়ের দরকার। 108 স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ তিনি বললেন, ভালো মা ও বাবার দরকার। আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন কিছু বাংলা কথা, সেটা পরে বলছি, যাই হোক। আর স্বামী বিবেকানন্দ বললেন, হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ এই যে বিভিন্ন মনীষী, যে সদ্গুরু আমাদের এই বিশ্বে আছেন, যারা আমাদের মানুষ করার জন্য এই জায়গায় এসেছেন, তাদের উদ্দেশ্যে নিয়েই, তাদের কথাবার্তা নিয়ে মানুষ হব, সেই মানুষের কথা আমরা বলবো। এই হচ্ছে আমাদের কাজ। যে অভিভাবক যারা এসেছেন তাদের উদ্দেশ্য কথা আছে, যারা পুরস্কার নিতে এসছে তাদের উদ্দেশ্য 2-1 কথা বলি। আমার সময় বলেছে খুবই কম, তা যাই হোক। এখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন একাদশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। হ্যাঁ, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। স্বামীর প্রতি টান যেমনি, ছেলে জীবন পায় তেমনি। অভ্যাস ব্যবহার যেমন করো, সন্তানও পাবে তেমন করো। এবার বাংলা করার ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আপনারা সবাই শিক্ষিত মানুষ, বুঝতে পারছেন। সেই জন্য বলছি, মাতৃভক্তি অর্থাৎ মা এবং বাবা, তাদের যদি উপরে ভক্তি থাকে, আমরা নিশ্চয়ই সেই শিক্ষিত হয়ে সমাজের পরবর্তী পর্যায়ে কাজ করতে পারবো। অতএব এই যে আমরা এই মানব জন্ম 84 লক্ষ জনই ভ্রমণ করে এখানে এসেছি, আমাদের কর্তব্য তো সমাজ সংগঠন করা এবং আমাদের দায়িত্ব মানুষ হব। সে মানুষ হতে অবলম্বন যে এই সদ্গুরু, তাদের কাছে দীক্ষা নিয়ে আমরা যদি তাদের পথ চলি, তাদের পথে চলাফেরা করি, তাহলেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো। তাই সকলকে সম্মান জানিয়ে আমার কথা এখানে বলা শেষ করছি। জয় গুরু। এরপর বক্তব্য রাখবেন শিকরভূম তুলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ সম্মানীয় পবনচন্দ্র ঘোষাল মহাশয়। ওম সেবাং পরমং ব্রহ্ম, ওম সেবাং শরণং মম, সর্বেষাং মিলনং তস্मै ওঙ্কারায় নমো নমো। মাননীয় আজকের এই মহতী সভার সভাপতি, মঞ্চে প্রবিষ্ট জেলা শিকরভূম সুরভূম মালয়া পরগনা থেকে আগত বিশেষ প্রতিনিধিবৃন্দ এবং সবার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় জ্ঞানী গুণী সজ্জন মণ্ডলী এবং বিশিষ্ট সমাজসেবীবৃন্দ, যারা আজকে শতকর্ম ব্যস্ততার মধ্য দিয়েও এই মেধা পুরস্কার মিলন মঞ্চে এসে মিলিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমি আমার শিকরভূম তুলি সমাজের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান, প্রথমেই নবদোষ নারায়ণ অভিবাদন জানিয়ে ও আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নমস্কার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে মাত্র 2-4টি কথা বলবো। অনেক বৈদ্যুতিক আলো এসেছেন, তারা বৈদ্যুতিক আলো দিয়ে চলেও গেছেন। আমার মতো একটা ক্ষুদ্র জীব নরাধম ব্যক্তি এই বৈদ্যুতিক আলো
আখির আলোকেও আলোকিত করতে পারে না। তাই আমি দু একটা কথাই মাত্র বলবো। 2024 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত সুরভূমির যে সমস্ত ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন, অর্থাৎ এই পার্থিব বন্ধন ছেড়ে দূর দিগন্তের মহাশূন্যতায় পূর্ণ আলোক উদ্ভাসিত চিরভাস্বর অমরাবতীতে, অর্থাৎ চিরশান্তির নীর স্বর্গধামে পৌঁছে গেছেন, তাদের উদ্দেশ্যে রইল অকৃত্রিম শ্রদ্ধাঞ্জলি। এবার আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে গিয়ে আমি বীর সন্ন্যাসী বিবেকানন্দের ভারত কল্যাণ গ্রন্থ হতে 2-4টি লাইন আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এই পবিত্র মাতৃভূমি ভারতবর্ষ ধর্ম দর্শনের দেশ, ধর্মবীরগণের জন্মস্থান, ত্যাগের ক্ষেত্র। সুদূর অতীতকাল হইতে বর্তমান কাল পর্যন্ত মানব জীবনের মহত্তমে আদর্শগুলি এই ভারতবর্ষে বিদ্যমান রহিয়াছে। ভগবত প্রীতি, তত্ত্বদৃষ্টি, নীতিবিজ্ঞানের প্রসূতি ভারত, মানব প্রীতি, মাধুর্য, কোমলতার আক, এই সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষ শত শত বৈদেশিক আক্রমণে ক্ষতবিক্ষত হয়েও তাদের ধর্ম সংস্কৃতি সাধনায় কর্মমুখর। এমন দেশের সন্তান আমরা, যখন গ্রীসের জন্ম হয় নাই, রোমের কথা কেউ ভাবিতেও পারে নাই। বর্তমান ইউরোপীয়দের পূর্বপুরুষগণ বিচিত্র অঙ্গরাগে রঞ্জিত হইয়া সুদূর অরণ্যবাসী মাত্র ছিল, তখনও ভারতবর্ষ তাহার ধর্ম সংস্কৃতি সাধনায় কর্মমুখর ছিল। যদি আমরা শুধু অতীতের ইতিহাস পর্যালোচনা করি তবে দেখতে পাবো ভারতবর্ষের বাইরেও যেখানে সমান আদর্শের সন্ধান মিলিবে তাহার জন্মই ভারতবর্ষে। কিন্তু বর্তমান ভারতবর্ষে তথা বিশ্বের কি চরিত্র, মানুষের মর্যাদা হানাহানি, রেশারেশি, খুনে, নারী নির্যাতন। কিন্তু সেদিকে চিন্তা করলে আমাদের অন্তঃস্থল থেকে কেঁদে উঠে, কেন আমরা এই পর্যায়ে পৌঁছে যাচ্ছি? যদিও আমরা আর্থিক দিক দিয়ে অনেক এখন উন্নত, কিন্তু আমরা নৈতিক দিক দিয়ে মনে হচ্ছে যেন আমরা নিজের থেকে নিজ স্তরে আরো নেমে যাচ্ছি। তার জন্য আমি বলবো একটাই কথাই ছাত্রছাত্রীদেরকে, প্রথমে আমি অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিলাম, তোমাদেরকে এখন বর্তমানে কি হতে হবে। এর আগে মাস্টারমশাই বলেছেন যে আত্মবিশ্বাস বলে বলিয়ান হও, বিবেকানন্দের বাণী। তোমরা এগিয়ে যাও। যে ছেলে নিজেকে বিশ্বাস করতে পারে না তারা জীবনে উন্নতি করতে পারে না। তাই তোমাদের অত্যন্ত উদ্যম, তোমাদের আন্তরিকতা, পড়াশোনার মনোযোগ এবং উপনিষদের সেই বাণী, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, সেই কথাকে স্মরণ করে পিতামাতার প্রতি যথেষ্ট ভক্তি রেখে তোমরা শুদ্ধমত পবিত্র চরিত্রের অধিকারী হও এবং দেশ ও সমাজের কাজে তোমরা লাগবে। তবেই তো জানবো তোমাদের জন্ম সার্থক, তোমাদের লেখাপড়া সার্থক, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজকে আরো উন্নত থেকে শুধু সমাজকে নয় দেশ তথা বিশ্বে সেবার অধিকারী হবে। এই বলে সকলকে যথাযোগ্য স্থানে পুনরায় যথাযোগ্য সম্মান জানিয়ে তার সকলের সুস্থ, সুন্দর, সুদীর্ঘ, ত্যাগোজ্জ্বল জীবন কামনা করে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকের অনুষ্ঠানে যারা পুরস্কার প্রাপক হিসেবে বিবেচিত হয়েছ তাদেরকে অনুরোধ করছি, তোমরা প্রত্যেকেই আমাদের সামনের চেয়ারগুলিতে এসে বসবে। আমরা এখনই শুরু করব আমাদের সংবর্ধনা অনুষ্ঠানটি। তোমরা প্রত্যেকেই সামনের চেয়ারগুলিতে এসে বসবে। এরপর আমাদের ছোট্ট করে বক্তব্য রাখছেন মালিয়াড়া পরগনার সম্পাদক সম্মানীয়
আদিত্য কুমার মণ্ডল মহাশয়। দশ নারায়ণে নম। দশের আশীর্বাদ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সুরভূম কৃষি সমাজের কৃষি সমাজ সেবা প্রতিষ্ঠানের কৃতি ছাত্রছাত্রীর সম্বর্ধনা অনুষ্ঠান। এই গ্রামে এসে, এই শালকা গ্রামে এসে যা সুন্দর তাদের ব্যবস্থা এবং অতি উত্তমভাবে পরিবেশন। জয় হিন্দ, জয় ভারত, জয় কৃষি সমাজ। আমি ৩৯ বছর ৫ মাস সেবাকাল সমাপ্ত করে গত ৩০/১১/২০২৫ অবসরপ্রাপ্ত হয়েছি এবং ফাইনালি আমি ২৩/২/২০২৬ বাড়ি ফিরেছি। তো আমার দু চার কথা বলার আগে আমি দুর্গাদাস মণ্ডল মহাশয়কে অশেষ ধন্যবাদ যে এইরকম সুন্দর অনুষ্ঠানের পরিচালনা করার দায়িত্ব উনি পেয়েছেন এবং উনি করে যাচ্ছেন। এটা একটা উপলব্ধি। আমি কখনো এই অনুষ্ঠানে যোগ দিইনি, এই প্রথম, তাই আমার কাছে এটা একটা এক্সপিরিয়েন্স। আমি আগামী দিনে আমার নিজের সময় দেওয়ার চেষ্টা করব। আমার সকলে একটি করজোড় হাততালি দেবেন। এরপর বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধেয় পিতৃসম গুরুজন মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃসম গুরুজন, মাতৃসম মায়েরা তথা আমার তিলি সমাজ, তার পরিবারের সমস্ত সদস্যবৃন্দ, প্রত্যেককে আমি শ্রদ্ধা, সম্মান এবং প্রণাম জানাই। আজকের এই যে অনুষ্ঠান, এটার প্রস্তুতি আজ শুরু হয়েছে আজ 6 মাস আগে। এর নির্ঘণ্টা বাজে আজ যেমন এই যে অনুষ্ঠান শুরু হলো সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের, আগামী বছর কি হবে না হবে তার প্রস্তুতি এই মিটিং শেষেই আলোচনা চর্চা শুরু হয়ে যায় এবং তারপর প্রস্তুতিটা হয় দুর্গাপূজার পর। এটা একদিনের বা 1 মাসের পরিশ্রমের ফসল নয়। আজকে এতগুলো মানুষকে একত্রিত করার, সম্মিলিত করার যে প্রচেষ্টা সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের প্রবীণ বলবো না, নবীন, আমাদের কাছে উনি চিরনবীন, আপনাদের সম্পাদক ভুস্তরা লেখা আছে, মার্জনা প্রিন্টিং মিস্টেক, এটা শালুকা গ্রাম হবে। আমি শালুকা গ্রামবাসী বৃন্দ প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এদের উদ্দেশ্যে জোরে একটা হাততালি হোক। ভবিষ্যতে আরো অনেক এরকম হলুদ পরিহিত পাঞ্জাবি যেন এরকম ভাবে সবাই যেন এগিয়ে আসে এবং আমাদের এই জায়গাটা আমাদের সেনাপতি দুর্গাদাস মণ্ডল তার তত্ত্বাবধানে যেন এরকম সুন্দর অনুষ্ঠান মঞ্চস্থ হয় এবং সবাইকে সমবেত করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এই টিম দুগাইদা এবং সবাইকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আর একটা কথা বলি, ছাত্রছাত্রীদের দেখবেন অধ্যক্ষ আলোক লায়ক মহাশয়কে অনুরোধ করব আপনি মঞ্চে এসে আজকের কালেকশন যারা দিয়েছে তাদের নামগুলি ঘোষণা করুন। এরপর ছোট্ট বক্তব্য রাখবে আমাদের শালকুয়া গ্রামেরই প্রশান্ত মাঝি, বর্তমানে উনি একজন পুলিশ অফিসার। ওনাকে আমি খুব সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি।
নমস্কার। সবাই উপস্থিত, শ্রদ্ধেয় প্রধান অতিথি মহাশয়, বিশিষ্ট অতিথিবৃন্দ, অভিভাবকগণ এবং আমার প্রিয় কৃতি ছাত্রছাত্রীরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বাঁকুড়া সুরভূম তিলি সমাজের জন্য এক অত্যন্ত গর্বের ও আনন্দের দিক। আমাদের সমাজের মেধাবী ছাত্রছাত্রীরা তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে যে সাফল্য অর্জন করেছে তা শুধু তাদের ব্যক্তিগত কৃতিত্ব নয়, এটি সমগ্র সুরভূম তিলি সমাজের সম্মান ও গৌরবে। শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। মহান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে। আজ তোমাদের এই সাফল্য প্রমাণ করে যে আমাদের সমাজে ভবিষ্যৎ প্রজন্ম আলোর পথে এগিয়ে চলেছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমরা যে সম্মান গ্রহণ করবে তা শুধু আনন্দের নয়, এটি দায়িত্বেরও। তোমাদের সাফল্য আগামী দিনে আরো বড় লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠুক। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, মানবিকতা ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে যাবে, এই আমাদের প্রত্যাশা। আমি অভিভাবক ও শিক্ষক মণ্ডলীর প্রতিও কৃতজ্ঞতা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিক নির্দেশনা ও ত্যাগ ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। সুরভূম তিলি সমাজ সব সময় শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের পক্ষে কাজ করে এসেছে এবং আশা করি ভবিষ্যতেও করবে। আমাদের সমাজের প্রতিটি সন্তান যেন উচ্চ শিক্ষা ও নৈতিক আদর্শে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে, এই আমাদের লক্ষ্য। শেষে আবারও সকল কৃতি ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের আগামী পথ চলা হোক আরো উজ্জ্বল ও সফল। ধন্যবাদ। সর্বোপরি রঞ্জিত মাঝি, দেউচা 100 টাকা। উয়ারা ধর্মদাস মণ্ডল 100 টাকা। ঝিনের মণ্ডল 100 টাকা উয়ারা। কালীপদ মণ্ডল 100 টাকা উয়ারা। বিশ্বনাথ দে 100 টাকা উয়ারা জামবেদিয়া। নারায়ণ ভান্ডারী 100 টাকা কুচকুন্ডা। মানকানালি 30 ওয়াট সেবা প্রতিষ্ঠান 1000 টাকা। হিরণময় আকুলি 300 টাকা পুরুলিয়া। আজকের এই অনুষ্ঠানের বলতে পারছেন বেরাই আমি
সভাপতি নির্মল পূর্ণ বসায়। আচ্ছা, প্রিয়া এখনই পিতার নাম শান্তমা এখনই ভূতলায় 424 পেয়েছে। ঠিক আছে, এটা বলো। হ্যাঁ, বলো, পরে বলবো। আচ্ছা, এই পুরস্কারটি তুলে দিচ্ছে অদ্বৈত দেবসায়। বল তারপর। 1 লাখ পিতা সুজিত লাখ, প্রাপ্ত নাম্বার 419। 1 লাখ পিতা সুজিত লাখ, বেগুড়ি, প্রাপ্ত নাম্বার 419। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আদিত্য মন্ডল মহাশয়। টিঙ্কু মন্ডল, পিতা লালমোহন মন্ডল, ডাকাইছিনি, প্রাপ্ত নাম্বার 403। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন সমরেশ মাঝি মহাশয়। টিঙ্কু মন্ডল, টিঙ্কু মন্ডল, না তুমি বলতে পারছো। টিঙ্কু মন্ডল আছে? টিঙ্কু মন্ডল ডাকাইছিনি। ঢাকায় ছেড়ে কেউ আছে? তোমার নাম কি? কি না? ও ডাকাইছিনি বলো। কোনটা বাদ পড়ে? ও হয়ে গেছে সব। এবারে না মানসী কুণ্ডু, পিতা জীবানন্দ কুণ্ডু, নিরিশা, প্রাপ্ত নাম্বার 398। মানসী কুণ্ডু। আচ্ছা, এই পুরস্কারটি তুমি হচ্ছে 25তম মন্ডল পাস হয়েছে। বিশাল কুণ্ডু, ভৈরবপুর, না সরি, বিশাল কুণ্ডু, ভৈরব কুণ্ডু, পিতা দেজুড়ি, প্রাপ্ত নাম্বার 395। এই পুরস্কারটি তুলেছে বিশাল কুণ্ডু, এইটা কি জানো? বিশাল কুণ্ডু, পিতা ভৈরব কুণ্ডু, দেজুড়ি। বিশাল কুণ্ডু, বিশাল কুণ্ডুটা দিয়ে তনিষ্ঠা আখলি, পিতা আশিস আখলি, ভুস্তোড়া, প্রাপ্ত নাম্বার 394। তনিষ্ঠা আখলি, তনিষ্ঠা আখলি। এই পুরস্কারটি তুলেছে সনাতন মাঝি মহাশয়। রাজেন্দ্র মন্ডল, পিতা রাজকুমার মন্ডল, নিরিশা, প্রাপ্ত নাম্বার 389। রাজেন্দ্র মন্ডল। বর্ষা মন্ডল, পিতা ভৈরব মন্ডল, নিরিশা, প্রাপ্ত নাম্বার 383। পুরস্কারটি তুলেছে বর্ষা মন্ডল। এবারে দীপ মন্ডল, পিতা দীপ মন্ডল, পিতা দুলাল মন্ডল, ডাকাইছিনি, প্রাপ্ত নাম্বার 383।
শেষ হয়ে এসছে আমাদের এবারে। দীপ মণ্ডল পিতা দুলাল মণ্ডল ডাকাইছিনি প্রাপ্ত নাম্বার 383। নাম দিচ্ছে আসছে আসছে না আসছে না। তুমি তোমার পরে কথা বলতে উত্তম কুণ্ডু মহাশয়। আকাশ মাঝি পিতা গণেশচন্দ্র মাঝি দেজুড়ি প্রাপ্ত নাম্বার 382। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন তুমি দিবে কি? এই পুরস্কারটি তুলে দিচ্ছেন সাধন চন্দ্র আখলি মহাশয়। দীপ দে পিতা তপন দে দেজুড়ি। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন সীতারাম কুণ্ডু মহাশয়। যেটা বাড়ি ছেড়ে বেনে ছেড়ে দিবি। এই বুদ্ধিশালায় এই পুরস্কারটা আমি দেবো। বিদিশা লায়ক পিতা হারাধন লায়ক নতুন গ্রাম প্রাপ্ত নাম্বার 487। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় পরেশনাথ লায়ক মহাশয়। সুজিত কুণ্ডু পিতা সুমিত কুণ্ডু পিতা বানেশ্বর গ্রাম নিরিশা প্রাপ্ত নাম্বার 411। সুমিত কুণ্ডু সুমিত কুণ্ডু মানসী কুণ্ডু নিরিশা কেউ আছে? মানসী কুণ্ডু এই পুরস্কারটি আলম দিকে এই পুরস্কার তুলেছে আলম রায় মহাশয়। আচ্ছা আচ্ছা অয়ন লায়ক পিতা সুজিত লায়ক দেজুড়ি। হ্যাঁ অয়ন লায়ক এসছে আজকে। অয়ন লায়কের তরফ থেকে বাড়ির লোক বা পাড়ার কেউ নিয়ে যেতে পারেন। অয়ন লায়ক আছে আসছে কি অয়ন লায়ক শেষ করবে। আচ্ছা এই পুরস্কারই তুলে দিচ্ছে রবি দে মহাশয়। আছে নাই অদ্বৈত দে আচ্ছা এই পুরস্কারটা কার হয়ে গেল? এই পুরস্কার কার হয়ে গেল? পিতার নাম নারায়ণ চুরুকুল দেজুড়ি আছে। দেখো রাকেশ কুণ্ডু একবার লিস্টটা বলে দিন তাদের দিন না যে হোক। শালুকা গ্রামের কার্যকরী কমিটি যারা আছেন তারা পুরস্কার বিতরণী সভাতে এসে উপস্থিত হন। প্রাইজগুলি আপনারা কিছু কিছু বিতরণ করুন। আচ্ছা তন্ময় কুণ্ডু পিতা তুমি দেখে দেবো দাঁড়িয়ে থাকে যা 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 এই টাকাবে রাজেশ গোটা রাধাশ্যাম গোটা জমা 396। এই পুরস্কারটি তুলে দিচ্ছে দীপঙ্কর সিট। কোথায় 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 আছে? কোথায় রাখা আছে? দেখো রাখা নাই। একটা পাওয়া যাচ্ছে তো পাওয়া যাচ্ছে।
আচ্ছা আচ্ছা দীপ মাঝি, পিতা উজ্জ্বল মাঝি, দেউচা 383। এই পুরস্কারই তুলে দিচ্ছে সমরেশ মাঝি মশাই। হয়ে গেছে। আখি মাঝি, পিতা অভয় কুমার মাঝি, জেমুয়া, প্রাপ্ত নম্বর 381। আখি মাঝি এই পুরস্কারই তুলে দিচ্ছে নিত্যানন্দ ঘোটাল মশাই। আখি মাঝি, আখি মাঝি নেই। পরে পর হবে, কেউ তো হয় না। সুজয় মন্ডল, তপন কুমার মন্ডল, জামবেদা 370। সুজয় এই পুরস্কারটি তুলে দিচ্ছে অজিত আখুনি মশাই। হয়ে গেছে। সৌগত কুণ্ড, পিতা বিশ্বজিৎ কুণ্ড, মানমুড়া 364। এই পুরস্কারটি তুলতে তুলসী বেরবে, তুলসী ভান্ডারী। আচ্ছা এই পুরস্কারটি তুলতে রবি বাজি মশাই। হ্যালো হ্যালো শুভম, আরে এইটা দিলে দুটো, রিক মাঝি, রিক মাঝি, পিতার নাম মন্থারাম মাঝি, যেমন 674। এদিকে তাকান। ও ঠিক হলো 674। যেমন যেমন তুমি তো প্যাকেটটা গেলে আমি কারোর বদলে দেবো ভালো দেখবে না, আমি ছবি তোলার জন্য এলাম। মাঝি, রিক মাঝি। আচ্ছা রজত আখুনি সমাপ্তি নায়ক, পিতা জগন্নাথ নায়ক, রামপুর এই পুরস্কারই তুমি হয়ে গেছে তো। রমিতা আখুনি, পিতা সমীর আখুনি, এক চালা, প্রাপ্ত নম্বর 651। ওই পুরস্কারই তুমি কি নাম? ছবিটা তোলা না, পয়সা দেবেন না। জয়ন্তী মাঝি। লক্ষ্মী ভান্ডার। সৌমেন মন্ডল, পিতা বিপদান মন্ডল, মানমুড়া, প্রাপ্ত নম্বর 619। এই পুরস্কারই তুলে দিচ্ছেন কি নাম? লিমি মাঝি। পুরস্কারটা নিয়ে যাও। সঙ্গীতা আকুলি, নিমাই আকুলি, পুরুলিয়া এই পুরস্কারটি নিয়ে যাচ্ছে। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? ও ঠিক আছে, ঠিক আছে, এই ঠিক আছে। আচ্ছা দিব্যেন্দু মন্ডল, পিতা মানিকচন্দ্র মন্ডল, ছোট কুমিয়া এই পুরস্কার করেছেন স্বরূপ
মাঝি স্বরূপ লায়ক এসো আসবে না বহুত দূরে করে থাকবে আমি সালপাঘাটের অধিবাসীদেরকে পুরুষ এবং মহিলা একটু সামনে দিকে আসুন তার পুরস্কার দেওয়ার সুযোগ পাবে সামনে দিকে আসুন হ্যাঁ এটা দিব্যেন্দু মন্ডল ঠিক আছে এই সড়কে এটা সড়ক থেকে ঠিক আছে পল্লব মন্ডল পিতা প্রভাকর মন্ডল পুরুলিয়া এই পুরস্কারটি তুলে নিচ্ছেন স্বরূপ লায়ক পল্লব মন্ডল আরো রামেশ্বর এখনই পিতা বিপদান এখনই ভুট্টোলা প্রাপ্ত নম্বর 614 এই পুরস্কারটি তুলে নিচ্ছেন তুলসী ভান্ডারী দেখবে সুকৃতি কুণ্ড পিতা আস্তি কুণ্ড ভৈরবপুর 608 সুকৃতি কুণ্ড না মঙ্গল একটা পরে আছে ভৈরবপুরে গিয়ে এসছে ভৈরবপুরে ভৈরবপুরে ঠিক আছে পরে পরে এটা রাখো দিলে বইটা একটা বই রাখো এটা হলো না বিশাল লায়ক দেবপ্রসাদ লায়ক বেজুড়ি প্রাপ্ত নম্বর 596 এই পুরস্কার শুনেছে তুমি দেবে না গীতা দে ওই বিশালায় বেজুড়ে বিশালায় পূর্ব মাঝি পিতা বাদল চন্দ্র মাঝি জেমুয়া 595। এরপর আমাদের পুরস্কারগুলি তুলে দেবেন মোড়াজুড়ি গ্রামেরই যেসব মায়েরা আজকে পরিবেশনায় বা আমাদের অনুষ্ঠানে সকাল থেকে সহযোগিতা করেছে। কুণাল মণ্ডল, কৃষ্ণচন্দ্র মন্ডল, রাম গোপালী, এই পুরস্কারী পুরস্কার মাইকটা থাকে নাই সায়ন মন্ডল, সায়ন মন্ডল, পিতা দেবাশিস মন্ডল, কাঞ্চনপুর প্রাপ্ত নম্বর 590। এই পুরস্কারটি তুলে দেবেন প্রিয়াঙ্কা দে। দেবজিৎ লায়ক, পিতা গোপাল লায়ক বেজুড়ি প্রাপ্ত নম্বর 588। এই পুরস্কার মৌসুমী মাঝি। দীপ্ত মন্ডল, পিতা রাকেশ মন্ডল, রিঙ্কি মন্ডল, পিতা বিশ্বনাথ মন্ডল, পুরজন 574। এই পুরস্কারটি তুলে দেবেন মিতা লায়ক। উত্তরাখলি পিতা নন্দলা রাখুলি চন্দনপুর প্রাপ্ত নম্বর 572। পুরস্কারটি তুলে দেবেন বংশী লায়ক, বংশী কুণ্ডু। শান্তনু অশীকরণ কুণ্ড খোলাগালা 571।
এই প্রাইজটি তুলে সীতারাম রায়, অন্তরা মণ্ডল, রুদ্রদেব, এই পুরস্কার তুলছে সীতারাম রায়। সঙ্গীতা রায়, পিতা সুকুমার রায়, বড় নারায়ণপুর, প্রাপ্ত নম্বর 553। এই পুরস্কারটি তুলে দেবেন গৌতম রায় দে, গৌতম দে। কর্ণ মণ্ডল, পিতা সুখদেব মণ্ডল, জামবেদিয়া। সুমনা মণ্ডল, পিতা সঞ্জয় মণ্ডল, মানমুড়া, প্রাপ্ত নম্বর 545। পুরস্কারটি তুলে দেবেন মনসারাম দে। অর্ণব ঘোষাল, পিতা আশিস ঘোষাল, বড়কিলা, 543। অর্ণব মনসারাম দে, পুরস্কারটি তুলে দিচ্ছে মনসারাম দে। দেবজিৎ, দেবজিৎ তো দেবী দেবী যা এই পুরস্কার তুলেছে তাকে একটা বড় এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের আজকের এই অনুষ্ঠান মঞ্চের একজন খুবই পরিশ্রম করে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছিলেন। আজ পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দীনবন্ধু দে মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন, জোর করে একটা হাততালি দিবেন। শান্তিময় কুণ্ড, পিতা সুকুমার কুণ্ড, গোপবাদী, 529। এই পুরস্কার তুলছে কাকে ডাকো ডাকো বিশ্বজিৎ দে। সায়নী মাঝি, পিতা সুকান্ত মাঝি, দেউসা, 523। আরে 523 কর, পুরস্কারটি তুলে দেবেন তুই পাঠাও না, তুই 7 কিলো পাঠাও না। আরে 523 প্রিন্ট করবো, আমি কি করবো? প্রিন্ট করবো, সমরেশ মাঝি মহাশয় তুলে দেবেন। প্রিন্ট করবো, প্রিন্ট করবো, আমি কি করবো? আমি 523 ঠিক করি। হাততালি দেবেন। পল্লবী ভান্ডারী, পিতা প্রণব ভান্ডারী, কোটকুন্ডা, 516। এরপর পুরস্কারটি তুলে দেবেন সনাতন মাঝি মহাশয়। বর্ষা ভান্ডারী, পিতা বিকাশ ভান্ডারী, মোড়াজুড়ি, 502। এটা পল্লবী এসছে, পল্লবী তোমার কি পল্লবী না? বর্ষা পল্লবী কোটকুন্ডা, তুলসী দিল তুলসী। পুরস্কারটি তুলে দিচ্ছেন দুর্গাদাস মন্ডল মহাশয়। এটি জোর করে হাততালি আমার জন্য। ওটা কি দিচ্ছে দেখো, দেখো। বর্ষা ভান্ডারী, মোরাজুড়ি, মোরাজুড়ি বর্ষা ভান্ডারী, প্রাপ্ত নম্বর। আচ্ছা, দক্ষিণ কুণ্ড, সুকুমার কুণ্ড, ভূতলা, 495। আচ্ছা, এই পুরস্কারটি তুলে সর্বপুরা পুরস্কারটি তুলে দিচ্ছেন সনাতন মাঝি মহাশয়। রবীন্দ্র ভান্ডারী, পিতা পার্থ ভান্ডারী, কোটকুন্ড, 494। হট চান্দি আমার না বই যাবে, আমি দেখছি। আরে রবীন্দ্র ভান্ডারী, রবীন্দ্র ভান্ডারী, কোটকুন্ড, তুমি নেবে কি করতে চাও? রনিত ভান্ডারী, পুরস্কারটি তুলে দিচ্ছেন পরশবাবু। পুরস্কারটি দিলেন পরশবাবু। রিয়া দেব পুরস্কারটি তুলে দিচ্ছে, জোর করে হাততালি রিয়াকে। পিঞ্চি মণ্ডল,
পিতা কাঞ্চনমণি মণ্ডল পুরাজোর 489। রিজু মণ্ডল অর্জুন মণ্ডল পিতা দুর্গাধর মণ্ডল সুদীপ মাঝি পিতা গুরুমায় মাঝি জেমা প্রাপ্ত নম্বর 474। সুদীপ মাঝি পুরস্কারটি তুলে দেবেন অদ্বৈত লায়ক। প্রিয়া মণ্ডল পিতা ধুলিপদ মণ্ডল নতুন নাম 474। প্রিয়া মণ্ডল জয়ন্তী মাঝি পুরস্কারটি তুলে দেবেন। জয়ন্তী প্রথম থেকে আমাদের অনুষ্ঠান মঞ্চে থেকে অনুষ্ঠানটিকে সৌমেন কুণ্ড পিতা বিশ্বজিৎ কুণ্ড শীতলা 468। সৌমেন আলোক লায়ক পুরস্কারটি তুলে দেবেন আলোক লায়ক। পিতা মানিক মাঝি এই পুরস্কারটি তুলে দেবেন আলোক লায়ক। সোমা মণ্ডল পিতা অরুণ কুমার মণ্ডল মিলিশা 458। সোমা মণ্ডল মঞ্চে এসো। পুরস্কারটি তুলে দেবেন সমরেশ মাঝি মহাশয়। অঙ্কন মণ্ডল পিতা তারাপদ মণ্ডল হাততালি। জামবেদা 487। অঙ্কন মণ্ডল বড় ক্যামেরা উঠছে। অঙ্কন মণ্ডল পুরস্কারটি নিচ্ছেন আমাদের তুলসীদাস ভান্ডারী মহাশয়। আচ্ছা চন্দ্রাখুনি পিতা জয়জিৎ আখুনি পুরুলিয়া 468। পুরস্কারটি তুলে দেবেন অজিত আকুলি মহাশয়। ঠিক হয়ে গেছে, এবার দুটো বাকি আছে। ফোনে চন্দ্রা আকুলিকে অনুরোধ করবো কিছু বলার জন্য, পারবে? তাহলে তো আচ্ছা অন্তরা মণ্ডল পিতা মৃণাল মণ্ডল ভৈরবপুর আছে কি? অন্তরা মণ্ডল বলো বলো বলো। এই পুরস্কারটা পেয়ে আমি সত্যি খুব গর্বিত, আর অজিত দাদুকে খুব ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, আমার নামটা এখানে করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা ভৈরবপুর থেকে এসছে, ভৈরবপুর থেকে মণ্ডল আর সুপ্রীতি কুণ্ডু, অন্তরা মণ্ডল সুপ্রীতি কুণ্ডু কেউ নাই? নাই তো ভৈরবপুর আর কেউ নেবো, সব দেওয়া গেল, সব দেওয়া হয়ে গেল তো। আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল মোড়াজুড়ি যে আমাদের নাটকটি পরিবেশন করেছিল, যারা অভিনয় ছিলেন তাদের প্রত্যেককে আমি একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মোড়াজুড়ি গ্রামের যারা নাটকটিতে অংশগ্রহণ করেছিলেন তারা প্রত্যেকে একবার মঞ্চে আসবে। আজকের এই অনুষ্ঠান মঞ্চ পরিচালনায় শালুকা গ্রামের যেসব ছাত্রীবৃন্দ 17 জন আমাদের কাছে উপস্থিত ছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দ্বীপ জ্বালানোর থেকে সমাপ্ত পর্যন্ত তারা উপস্থিত আছেন। অক্লান্ত পরিশ্রম করে খিদে পাওয়া সত্ত্বেও তারা খেতে যায়নি। যাই হোক, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের ছাত্রী জীবনের উন্নয়ন কামনা করছি। আমি প্রত্যেককে 17 জন ছাত্রীকে একবার মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। 17 জন ছাত্রী যারা রয়েছে রিয়াদেরকে আমি অনুরোধ করব প্রত্যেককে ডেকে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবে। তোমাদেরকে একটি সম্বর্ধনা তৎসহ একটি করে কলম দেওয়া হবে। ওদের ব্যাচ পড়ার খুব ইচ্ছা ছিল, আমাদের কয়েকটি ব্যাচ আছে ভিআইপি ব্যাচগুলি আমি ওদেরকে পরিয়ে দিচ্ছি বা হাতে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভৈরবপুর থেকে কেউ যে এসে থাকে, আচ্ছা
দিদি। এরপর আমাদের স্বাগত ভাষণ থাকবে সভাপতির দ্বারা। উনি আমাদের স্বাগত ভাষণ দিয়ে আমাদের সভা সমাপ্তি ঘটাবে। তার আগে এদেরকে একটু সম্বর্ধনা জ্ঞাপন আমরা করে নিচ্ছি। আচ্ছা, দেশুরা সভাপতি কোন আছে? ভালো করে বল, লেকচার যত করছিস রে। ছবি উঠবি? একটি গ্রুপে আসলে খুব ভালো হয়, সেই মতো পজিশন করে দাঁড়াও। একটি গ্রুপে ছবিটা আসলে খুব ভালো হয়, প্রত্যেকে সেইভাবে দাঁড়াও। পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, পিছিয়ে গিয়ে লম্বা লাইন করো। আমি মাস্টারমশাইকে অনুরোধ করব, আপনি সামনে গিয়ে প্রত্যেককে একটি করে কলম দিবেন। মোবাইলগুলো আগে তুলবি। এরপর তোমরা এইদিকে আসবে, দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াও এখানে। এইদিকে এইদিকে আসবে, এদিকে এদিকে হ্যাঁ, একটা একটা করে দিন। চলো চলো, এটা বন্ধ করতে পারে। একটা একটু দেন। হ্যাঁ, হাততালি দেবেন। ওই দেখ থাকে ওঠে কখন বেরো ঠাকুর কাজ করতে ঠিক আছে। হ্যালো, একই বিশেষ ঘটনা, কুগড়া জোড়ের গাড়িটি ছেড়ে দেওয়া হচ্ছে। কামাখ্যা মণ্ডল তাকে, এখন যারা এসেছিলেন তারা আর নেই, আমরা কয়েকজন আছি। সভাপতি হিসেবে কিছু কথা বলার দরকার ছিল এবং আছে, তাই দু চার কথা বলবো। ক্যামেরাম্যানের কাছে বা যারা ভিডিও করছেন তাদের কাছে বিশেষ অনুরোধ ব্যবস্থা করবেন। যাই হোক, আজকে সভা আমাদের সঞ্চালক দুর্গাদাস মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। এই গ্রামের উপর যাই হোক, পরেশ বাবুর কাছে আমার অনুরোধ, যারা এই সংগঠনের জন্ম দিয়ে সংগঠনকে বড় করে তুলেছেন, তাদের মধ্যে হয়তো অনেকে প্রয়াত হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবার বর্গকে জানাই আমার সমবেদনা। আমাদের এই সংগঠন হচ্ছে স্বজাতির কল্যাণ সাধনের মাধ্যমে দেশ ও দশের সেবা করা। আপনারা জানেন, জন্মলগ্ন থেকে এই সংগঠন দুর্বল হলেও 1980 সালে মন্ডল কমিশনের সুপারিশকে কেন্দ্র করে এই সংগঠনের প্রসার লাভ ঘটে। এর সাত্বিক উন্নতির কথা চিন্তা করতে গিয়ে উপলব্ধি করেছিলেন, ভারতে অনগ্রসর যে জাতিগুলো রয়েছে সেই জাতিগুলোর উন্নতি না হলে ভারতে গিয়েছিলেন। তার মধ্যে তিলি জাতীয় ছিল, অনেক জাতীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হলেও আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, গত 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের শাসক দল
নির্বাচনী ইস্তার প্রকাশ করেছিলেন। 5 বছর কাল অতিক্রান্ত, তথাপি এখনো তিনি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার মতো ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। তিনি জাতির মানুষের প্রতি এই অবহেলা, এই তাচ্ছিল্য আমাদেরকে একদিন পথে নামতে বাধ্য করবে। তিনি সমাজের মানুষের এই অবহেলা, এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য মানুষ মুক্তি, একজনের রক্তে অপরে একজন মৃত্যু পথযাত্রী মানুষের প্রাণ বাঁচিয়ে তোলা যায়। একটু সামান্য ত্যাগ শিকারে যদি একজন মানুষের প্রাণ বাঁচে, তাহলে তাতে আমাদের সকলেরই সরাসরি একান্ত প্রয়োজন। যাই হোক, আমরা বর্তমানে দেখছি বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, আমাদের সমাজের মানুষ যাতে এই প্রবণতা থেকে দূরে থাকে। আজকে বেকার সমস্যা ছেয়ে গেছে, তাদের কথা আমাদের ভাবতে হবে। কি নেই আমাদের মধ্যে কিছু হলেও শিক্ষক শিক্ষিকা আছেন, ডাক্তার আছেন, উকিল আছেন, আপনাদের মতো অনেক গুণী মানুষ আছেন, নেই শুধু আমাদের একতা। তাই আমরা যদি একটু ট্রাই করি, তাহলে সে লড়াইয়ে আমরা সফল হব। 2-4 বার আন্দোলন করলে সফলতা আসবে এমন আশা করা ঠিক নয়। বহু আন্দোলনের ফলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়, চলবে না। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কৃষিজীবী, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। রোদে পড়ে জলে ভিজে গায়ে রক্ত জল করে এই কৃষিজীবী মানুষের জন্য কোনোদিন কে কখনো ভাবেনি, এখনো ভাবছে না, আগামী দিনও ভাববে না। তাই আমাদের ভাবনা আমাদেরকেই ভাবতে হবে। আমরা যদি একত্রিত হই এবং হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চলার পথে যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলো দূর করার জন্য ওবিসির দাবিতে নারী দূষণ, আর শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। ছাত্রছাত্রীদের সমাজের সর্বাঙ্গীন উন্নতি এবং ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ শুভেচ্ছা, এবং গ্রামের মানুষ যারা যেভাবে সহযোগিতা করেন তার জন্য সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করতে, এই সাথে আমাদের আজকের যে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি।